আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন, "দ্য মোর ইউ লার্ন অ্যান্ড দ্য মোর ইউ আর্ন।" তার এই উক্তি থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, মার্কেট থেকে ইনকাম করতে হলে অবশ্যই মার্কেট থেকে প্রচুর শিখতে হবে। অথচ আমরা বেশিরভাগই শিখতে চাই না, কারণ কষ্ট লাগে। আমরা চাই যদি আপনা আপনি আমাদের প্রফিট হয়ে যেত, কতই না আমাদের ভালো হতো। যাই হোক, বর্তমান সময় ক্রিপ্টো মার্কেট থেকে আমরা ২ ধরনের মতবাদ সবচাইতে বেশি দেখতে পাচ্ছি। কেউ বলছে বুল মার্কেট শেষ, আবার কেউ বলছে বুল মার্কেট শেষ নয়, আরো আমরা পাম্প পাবো। আর আমরা রয়েছি ঠিক মাঝখানে। তো আজকের ভিডিওতে আমরা বুল বিয়ার নিয়ে কিছু দেখার চেষ্টা করব খুব সামান্য, এবং মার্কেটের বর্তমান সিচুয়েশনে মার্কেট উপরের দিকে যাবে না নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এগুলো দেখার আমরা মোটামুটি চেষ্টা করব। এবং আজকের ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট আপডেটগুলো থাকে সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি, এবং যত ধরনের ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে সমস্তটাই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন। সো ১ নাম্বার যে বিষয়টা, যে বুল রান বিয়ার মার্কেট, বুল মার্কেট, বিয়ার মার্কেট, এই বিষয়টা যদি বর্তমানে আমরা দেখি, সেই ক্ষেত্রে দেখুন ইটিএফ আসার পর থেকে, বিটকয়েনে ইটিএফ আসার পর থেকে আমরা আর কোনোভাবেই সেইরকমভাবে বিটকয়েনে, অন্ততপক্ষে বিটকয়েনে বিয়ার মার্কেট বলতে পারবো না। কারণ আমরা কোনোভাবেই আর বিটকয়েনকে সেই ৩০,০০০, ৩৫,০০০, সেই ২০,০০০, $১৫,০০০ আশপাশে কোনো দিনও দেখতে পারবো না। কারণ কোনো একটা অ্যাসেটে যখন ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যায়, ওই অ্যাসেটের আমরা প্রিভিয়াস যতগুলো অ্যাসেটের ইটিএফ অ্যাপ্রুভ হতে দেখেছি, লাইক গোল্ড বলুন, বিভিন্ন অ্যাসেটে, তো আমরা কখনোই সেই অ্যাসেটকে আর পিছনের দিকে ফিরে তাকাতে দেখতে পাইনি। তো সেটা খুব বড় ধরনের যে মানে ক্রাশ করবে, সেরকমটা কিন্তু আমরা আর বিটিসির ক্ষেত্রেও দেখতে পাবো না। সর্বোচ্চ নামলে হয়তোবা নিচের দিকে কারেকশন নিতে পারে, তবে সেরকমভাবে আর খুব একটা বেশি নিচের দিকে নামবে না। কারণ আমরা যদি সেল দিয়ে দেই যে বিয়ার মার্কেট আসছে, বিয়ার মার্কেট সামনে, বিয়ার মার্কেটের যে জুজুর ভয়টা রয়েছে, সেই ভয়ে যদি আমরা সেল করে দেই, সেটা দেখা যাবে আল্টিমেটলি যারা ইটিএফ এর থ্রু থেকে বাই করে, তারা আমাদের কাছ থেকেই অ্যাকচুয়ালি বাই করে নিবে, এবং পরবর্তীতে মার্কেটকে তুলে দিয়ে উপরের দিকে নিয়ে যাবে মার্কেট, এবং আমাদের কাছেই আল্টিমেটলি তারা সেল করে দিবে। সুতরাং সেইভাবে বিটিসিতে আর সেই বিয়ার মার্কেট আসবে এরকমটা আমরা বলতে পারছি না। টোটালি মার্কেটের সেন্টিমেন্ট এবং আসলে রিটেলারদের সাইকোলজির উপরে ডিপেন্ড করবে এই বিষয়টা। অ্যান্ড ২ নাম্বার যে বিষয়টা, অল্টস কয়েন। অল্টস কয়েনে আমাদের আসলে বুল মার্কেট ২০২১ এর পর আমরা সেইরকমভাবে দেখতে পাইওনি। আর কোনোদিন যে দেখতে পাবো না, এই বিষয়ে অন্ততপক্ষে আমি সিওর। কারণ অল্টস কয়েন আমাদের কাছ থেকে রিটার্ন দিতে আসে না। অল্টস কয়েন আমাদের থেকে রিটার্ন উল্টো আরো আসলে নিতে আসে। মেক্সিমাম অল্টস কয়েন ভাই। আমি মেক্সিমাম অল্টস কয়েনের কথা বলছি, যে তারা আপনি বিভিন্ন সময় দেখতে পাবেন যে অল্টস কয়েনগুলো হোল্ড করে আপনার আজকের এই দশা অন্ততপক্ষে আপনি এসে দাঁড়িয়েছেন। সুতরাং অল্টস কয়েনে সেইরকমভাবে আর আমরা যে খুব বড় ধরনের মুভমেন্ট যেটা বুল রানে আমরা দেখতে পাই, সেইরকম মুভমেন্ট অন্ততপক্ষে আমরা অল্টস কয়েনগুলোতে দেখতে পাচ্ছি না। ঠিক আছে? কারণ মার্কেটে প্রচুর অলস কয়েন, প্রতিনিয়তই অলস কয়েন আসছে, এবং মার্কেটের লিকুইডিটি কম। তো আসলে কোন অলস কয়েন থেকে কোন অলস কয়েন গুলোতে অ্যাকচুয়ালি মানি শিফট হবে, এটা কিন্তু আসলে কেউ বলতে পারে না। সুতরাং মাঝে, মাঝে বেশ কিছু রত্ন আসবে, যা আপনাদের খুঁজে বের করতে হবে। আমাদের সকলে আমরা এই মার্কেট থেকে যারা অ্যাকচুয়ালি শিখতে পাচ্ছি, আমরা মার্কেটে প্রতিনিয়ত সময় দিয়ে যারা শিখছি, প্রত্যেকেই কিন্তু কিছু, কিছু অলস কয়েন খুঁজে বের করতে হবে, যেগুলো অ্যাকচুয়ালি খুব হাইপ থাকবে না, এবং খুবই স্ট্রং ফান্ডামেন্টালের কয়েন হবে। সেগুলো থেকে কিন্তু আমাদের আসলে খুঁজে বের করতে হবে। সেগুলোই আল্টিমেটলি আমরা মাঝে, মাঝে দেখতে পারবো যে রিটার্ন জেনারেট করছে। আর মেক্সিমাম অলস কয়েনগুলোতে আমরা দেখতে পারবো যে আমাদের যখন খুব একটা বেশি হাইপ থাকবে, আমাদের ফাঁসিয়ে দেবে, আর আমাদের বাইং প্রাইজে ওই অলস কয়েনগুলো কোনোদিনও যাবে না। কারণ মার্কেটে
মানে কোনো রুলস নেই। ঠিক আছে? অলস কয়েন গুলো আপনি চাইলেও নিজেও একটা ক্রিয়েট করতে পারবেন। সুতরাং আপনি চাইবেন না নিজের অলস কয়েন গুলো থেকে আরেকজন প্রফিট করুক। সুতরাং এইটা অন্তত পরিষ্কার যে অলস কয়েনের সেই বুল রান আমরা দেখতেও পাইনি। আর আগামী দিনে আমরা দেখতে পাওয়ার সম্ভাবনাও খুবই কম। ভালো যে অ্যাসেট গুলো রয়েছে সেগুলোতে আস্তে, আস্তে ইটিএফ অ্যাপ্রুভ হবে এবং সেগুলোতে হয়তোবা আমরা কিছুটা ভালো রকমের মুভমেন্ট আগামী দিনে দেখতে পারবো এবং আরেকটা কথা, যখন আমরা খুব বেশি বুলিশ হয়ে যাব তখন আমরা দেখতে পারবো ওই কয়েনগুলো মোটামুটি একটা ডাউনফল দেখাবে। নিচের দিকে চলে আসবে আমাদের ফাঁসানোর জন্য। দেন কিন্তু পরবর্তীতে আমরা সেল দিলে ইটিএফ এর তরফ থেকে ওই সমস্ত অলস কয়েন গুলো এগেইন কিন্তু বাইং করে নিবে। পরবর্তীতে আমরা আফসোস করব। এইটাই হলো গিয়ে আমাদের বুল মার্কেট এবং বিয়ার মার্কেটের বর্তমান সিচুয়েশন। ঠিক আছে? আর ওয়ারেন বাফেট বিখ্যাত ইনভেস্টর তিনি আরো বলেছেন, যখন সবাই লোভে অন্ধ হয়ে কিনছে তখন তোমাদের সাবধান হওয়া উচিত এবং আবার যখন সবাই ভয়ে বিক্রি করে দিচ্ছে তখন তোমাদের একটু লোভী এবং সেই সুযোগটাকে কাজে লাগানো উচিত। বর্তমান মার্কেট সিচুয়েশনে আমরা এটাই বুঝতে পারছি যে মেক্সিমামই কিন্তু ভয়ের মধ্যে রয়েছে। মেক্সিমামই কিন্তু ভয়ে সেল করে দেওয়ার মতো একটা পজিশনে রয়েছে। সুতরাং ওয়ারেন বাফেটের, আমার কথা নয়, ওয়ারেন বাফেটের মতামত অনুযায়ী এখন কিন্তু আমাদের মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় এজ এ ভালো অ্যাসেট গুলোতে, আবারও বলছি শুধু কয়েন নয়, ভালো অ্যাসেট হতে হবে। ভালো অ্যাসেট গুলোতে আমাদের এন্ট্রি করার মূলত বর্তমান সময়। আবার যখন আমরা দেখতে পারবো যে মেক্সিমাম সকলে কিন্তু লোভে পড়েছে। মেক্সিমাম সবাই আবার আসলে বলছে যে বুল মার্কেট স্টার্ট, বুল মার্কেট চাঁদে যাবে, মঙ্গলে যাবে, ওই মিল্কি ওয়েতে যাবে। এরকম যখন বলবে তখন আমাদের অ্যাকচুয়ালি সেল করারই সময় থাকবে। এটা আপনাদের বুঝতে হইবে। ঠিক আছে? আর কিভাবে বুঝবেন যে বিয়ার মার্কেট শুরু হয়ে গিয়েছে? তো এটাই বললাম যে মোমেন্টাম দেখে আপনার বুঝতে হবে যে বর্তমানে বিয়ার মার্কেট খুব দ্রুত চলে আসছে। যখন আমরা ফিয়ার এবং গ্রিড ইনডেক্স দেখতে পারবো যে খুবই এক্সট্রিম গ্রিডের কাছাকাছি রয়েছে। মেক্সিমাম লোকজন যখন চিল্লাচিল্লি করবে যে বুল মার্কেট স্টার্ট, তখনই বুঝতে পারবেন যে বেয়ার মার্কেট খুব দ্রুত চলে আসছে। ঠিক আছে? আবার মেক্সিমামই যখন বুঝতে পারবেন যে মেক্সিমাম যখন দেখবেন যে বলছে যে মার্কেট দ্বারা কিছু হবে না, এই মার্কেট স্ক্যাম, তখনই বুঝতে পারবেন যে সুযোগ একটা নেওয়া যায়, কাজে লাগানো যেতে পারে। তো এভাবেই আপনারা বিষয়গুলো কিন্তু এনালাইসিস করতে হবে। মার্কেটে আপনাদের সময় দিতে হবে। আর স্ট্রাকচারের কথা যদি বলেন উইকলি টাইম ফ্রেমে, ওকে ফাইন, আমি সমস্ত কিছু কেটে দিব। একদম ফ্রেশ চার্ট থাকবে। ওকে? ফ্রেশ চার্টে যদি আপনি আসেন, সেক্ষেত্রে ভাই আপনি একদম উইকলি টাইম ফ্রেমে পরিষ্কারভাবে স্টিল আপনি দেখতে পাচ্ছেন যে বিটিসি একটা ডিমান্ড জোনের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে। যদি আমি ছোট্ট করে মার্ক করার চেষ্টা করি। আর স্ট্রাকচারের কথা যদি বলেন, স্টিল আপ ট্রেন্ডে রয়েছে। তো আপ ট্রেন্ড থাকা অবস্থায় আপনি কোনোভাবেই বলতে পারেন না যে ভাই আমাদের বিয়ার মার্কেট আসলে স্টার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে? আনটিল আমাদের যে এখানে মেজর একটা হায়ার লো রয়েছে, এই হায়ার লোটাকে যদি ব্রেক করে দেয় লাইক $৭৩,৮৩৮ আশপাশে, এটাকে যদি কোনো উইকলি টাইম ফ্রেমে ক্যান্ডেল ক্লোজ দিয়ে নিচের দিকে আসে, তাহলে হয়তোবা আমরা বলতে পারবো ইয়েস আমরা নিচের দিকে আসবো। তাও খুব বেশি নিচে আমি এক্সপেক্ট করি না। কারণ বর্তমানে যতটা নিচে যাবে আমরা আসলে ইটিএফ এর তরফ থেকে, ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে আমরা দেখতে পারবো তারা অ্যাকুমুলেট করে নিয়েছে। তো এইটাই বাস্তবতা। ঠিক আছে? এখন আমরা আমরা মার্কেটের আপডেট দিব। ফান্ডামেন্টাল আপডেটের কথা যদি আসি, সেক্ষেত্রে আমাদের রেট কাট হওয়ার ডিসেম্বরের চান্স রয়েছে ৮৬% এর কাছাকাছি। সুতরাং রেট কাট হচ্ছে একটা 25 বিপিএস এর, এটা অন্ততপক্ষে আমরা মোটামুটি ধরেই নিতে পারি এবং মোটামুটি 13% এর কাছাকাছি চান্স রয়েছে কারেন্ট রেটটাই বজায় রাখা, অর্থাৎ রেট কাট না হওয়া। এবং আমরা আম টুয়েন 50 বিবিএস রেট কাট হওয়ার চান্স নেই বললেই চলে আপাতত। ঠিক আছে? ফিয়ার এবং গ্রিড ইনডেক্স ফিয়ারে রয়েছে, মার্কেটে উইকেন্ড রয়েছে, ভলিউম কম রয়েছে। অ্যান্ড যদি দেখুন ওয়ারেন বাফেটের মতো কিন্তু আমাদের সিজেটও একই কথা বলছেন যে আনপপুলার ওপিনিয়ন বাট ইটস বেটার টু সেল হোয়েন দেয়ার ইজ ম্যাক্সিমাম গ্রিড অ্যান্ড বাই হোয়েন দেয়ার ইজ ম্যাক্সিমাম ফিয়ার। মানে একই কথা বলছেন। যখন ম্যাক্সিমামই যখন আসলে ফিয়ারে থাকে, ভয় থাকে, তখন বাই করা উচিত এবং ম্যাক্সিমাম যখন গ্রিডি মুডে থাকে তখন সেল করে দেওয়া উচিত। এটা সিজেটও বলছে এবং আমরা ইতিপূর্বে ওয়ারেন বাফেট থেকেও কিন্তু বিষয়টা দেখতে পাই। ঠিক আছে? তো কয়েন গ্লাসে আসলে আমরা দেখতে পারবো যে বিটিসি কিছুটা কারেকশন নিচ্ছে, নিচের দিকে আসছে। মোটামুটি আ চার্টে আসবো আমরা। ঠিক আছে? চার্টে এসে টেকনিক্যাল এনালাইসিস করে দেখার চেষ্টা করব অ্যাকচুয়ালি বিটকয়েনের অবস্থা কোন দিকে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। তো শর্টার টাইম ফ্রেমে যাবো আমি। ডেইলিতে যদি লক্ষ্য করি, ডেইলিতে স্টিল ডাউন ট্রেন্ড এর মধ্যে রয়েছে। ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড।
স্টিল ডাউন ট্রেন্ডের মধ্যেই রয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট লেভেলে 0.382 র কাছাকাছি রয়েছে। এখানে যদি বেশ কিছুদিন স্টে করে উপরের দিকে ব্রেক না দিতে পারে, তাহলে কিন্তু আমরা বিটিসিকে নিচের দিকে দেখতে পারবো। কারণ এটা মোটামুটি একটা রিটেস্ট, বেয়ারিশ রিটেস্ট হিসেবে আমরা আসলে ডিল করতে পারি। ঠিক আছে? অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে। বাট যতক্ষণ পর্যন্ত না শর্টার টাইম ফ্রেম স্ট্রাকচার শিফটিং আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অন্ততপক্ষে শর্টার টাইম ফ্রেমের জন্য বুলিশ থাকবো। শর্টার টাইম ফ্রেমে যদি স্ট্রাকচারের কথা চিন্তা করেন, 30 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা দেখি, আপ ট্রেন্ডে রয়েছে, স্টিল আপ ট্রেন্ডে রয়েছে। যার আমাদের মেজর হায়ার লোটা থাকবে আমাদের এই যে এইখানে, ঠিক আছে? এই জোনটা আমাদের মেজর একটা হায়ার লো। এটাকে যদি ব্রেক করে দেয় লাইক $৮৬,০০০ আশপাশে, তাহলে কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে শর্টার টাইম ফ্রেমে। যে আপ ট্রেন্ডটা কন্টিনিউ করছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং নিচের দিকে আমরা ৮০,০০০ এর চেয়েও নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আপাতত দৃষ্টিতে মার্কেট কারেকশন নিবে। আমাদের একটা ইম্পালস মুভ দিয়েছে শর্টার টাইম ফ্রেমে। তো এই মুভটার একটা কারেকশন আমরা দেখতে পারবো। এখানে PO3 দেখতে পাচ্ছি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নিচের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। লাইক আমাদের $৮৯,০০০, $৮৮,০০০ অবধি হয়তোবা আমরা শর্ট টাইমের জন্য কারেকশন অন্ততপক্ষে বিটকয়েনে নিতে দেখতে পারি। লাইক দিস যদি আমি স্ট্রাকচার আপনাদের মাঝে ড্র করার চেষ্টা করি, সেম ভাবে এরকমভাবে এখান থেকে কিন্তু এগেইন আমাদের উপরের দিকে চলে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকবে। এই যে আমার মতামত অনুযায়ী। তবে কারেকশন একটা বর্তমানে নিবে, এইটা অন্ততপক্ষে বোঝা যাচ্ছে। তো দেন এই সমস্ত ইম্পোর্টেন্ট জোনগুলোতে আসলে শর্টার টাইম ফ্রেমে দেন আমরা হয়তোবা বুঝতে পারবো যে মার্কেট উপরের দিকে যাবে নাকি নিচের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যদি আমাদের এই জোনটা ব্রেক করে দেয়, এই জোনটা ব্রেক করে দিলে কিন্তু আমাদের সেই $৭৩,০০০ যে আশঙ্কাটা সেটা কিন্তু থেকেই যাবে, রাইট? সুতরাং মার্কেটে আমি শর্টার টাইম ফ্রেমের জন্য বুলিশ। এখন কারেকশন ফেজের মধ্যে রয়েছে। এখানে একটা ইন্টারনাল এখানে এই যে আমাদের হায়ার লো অ্যান্ড হায়ার হাই এর মাঝে যত কিছুই হোক না কেন, এটা আমাদের ইন্টারনাল স্ট্রাকচার, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতেও বলেছিলাম। ইন্টারনাল স্ট্রাকচার কোনো ম্যাটার করে না। এটা কিন্তু এগেইন স্ট্রাকচার শিফটিং দিয়ে উপরের দিকে উঠে আসার সম্ভাবনা বিটকয়েনে আপাতত থাকবে। ঠিক আছে? তো এটাই পরিষ্কার হিসাব। আপাতত শর্ট টাইমের জন্য কিছুটা কারেকশন নিতে পারে। বাট অ্যাকচুয়ালি শর্টার টাইম ফ্রেমের জন্য আমি বিটিসিতে অন্ততপক্ষে বুলিশ থাকছি। আর যদি ডেইলিতে স্ট্রাকচার শিফটিং না দেয়, ডেইলিতে স্টিল ডাউন ট্রেন্ড এর মধ্যে রয়েছে, সামথিং লাইক দ্যাট, এরকম যদি না করে ডেইলিতে, তাহলে কিন্তু আমরা সেই নিচের দিকে ভিজিট করার এজ এ বিটিসিতে সম্ভাবনা থাকবে। ঠিক আছে? ওকে ফাইন। এখন আমরা যদি আম এটা একটু দেখি, আপ ট্রেন্ডে রয়েছে লাইক DXY এগেইন কিন্তু আমাদের সাপ্লাই জোন থেকে দেখুন ওই যে মানে কতদিন আগে আমরা এই সাপ্লাই জোনটা মার্ক করেছিলাম, সেই সাপ্লাই জোনটা কিন্তু স্টিল আমরা দেখতে পাচ্ছি যে রিঅ্যাক্ট করছে। তো অনেক দিন আগের মার্ক করা, তো সাপ্লাই জোন থেকে কিন্তু স্টিল আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লাই জোনে ট্যাপ করে এগেইন পড়ে যায়। এগেইন যদি সাপ্লাই জোনে যায়, এগেইন কিন্তু ট্যাপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে DXY ডলার আমাদের যদি নিচের দিকে আসে, আমরা ক্রিপ্টো মার্কেটে, গোল্ড মার্কেটে আমরা পাম্প দেখতে পাই। ঠিক আছে? তো আমরা এক্সপেক্ট করব যে ইন্টারনালি আপ ট্রেন্ডে রয়েছে, যদিও ডেইলি টাইম ফ্রেমে আমরা এক্সপেক্ট করব আমাদের স্ট্রাকচারটা শিফটিং দিয়ে আমাদের ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার করুক। সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? আর অলস কয়েন গুলোতে একটু লেদানি দেখলাম আমরা। তো এটা দেখার কারণটা কি? এই যে ডমিন্যান্স। এই বিয়াদবটা একটু উপরের দিকে যাচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা অলস কয়েন গুলোতে কিছুটা এই যে দেখুন উপরের দিকে উঠে গেছে শর্টার টাইম ফ্রেমে। ঠিক আছে? বাট এইখানে আমাদের টোটালি একটা সাপ্লাই জোন রয়েছে এজ এ ডমিন্যান্স এর ক্ষেত্রে। এই সাপ্লাই জোনটা থেকে আমরা এক্সপেক্ট করব নিচের দিকে চলে আসুক। যদি নিচের দিকে না আসে, তাহলে কিন্তু যে ডাউন ট্রেন্ডে রয়েছে এটা কিন্তু শর্টার টাইম ফ্রেমের জন্য স্ট্রাকচার শিফটিং হয়ে যাবে, উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে কিন্তু লেদানি আর অলস কয়েনের জন্য অপেক্ষা করবে, রাইট? আর যদি এখান থেকে নিচের দিকে আসে, সেক্ষেত্রে হয়তোবা অলস কয়েনগুলোতে আমরা রিকভারি দেখতে পারবো। আপনারা স্লোলি স্টপ লস দিয়ে হয়তোবা অপরচুনিটি গুলো গ্র্যাব করতে পারেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো কমেন্টে যদি আসি, FTN কয়েন ভাই এটা সম্ভবত বড় একটা আনলকিং ছিল ভাই। সবচাইতে বড় কথা, এগুলোতে আপনি ইনভেস্ট করা আমি কোনোভাবেই সাজেস্ট করি না। এগুলো অলস কয়েন, আর অলস কয়েন আপনার পকেট কাটতে এসেছে। আই থিংক আপনার পকেটই কাটবে। ঠিক আছে? আপনি যদি ভালো অ্যাসেট গুলোতে না থাকেন, অলস কয়েন গুলোতে থাকেন, আপনার পকেটে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, রাইট? আরকাম কয়েন মোটামুটি অলস কয়েনের ইউজ কেস রয়েছে। আরকাম ইন্টেলিজেন্স এর সাহায্যে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন অ্যানালাইসিস কিন্তু শেয়ার করে থাকি। সুতরাং এর একটা ইউজ কেস রয়েছে। বাট হোয়েলসদের কেন জানি আরকাম ইন্টেলিজেন্স এর প্রতি একটা বিরূপ মনোভাব রয়েছে। কারণ তাদের কিন্তু মুখোশ আরকাম ইন্টেলিজেন্স আসলে খোলাসা করে। দ্যাটস ওয়াই আরকাম ইন্টেলিজেন্স খুব বেশি ভালো করতে পারছে না। তবে কয়েন ভালো। যদি আপনার রাখতে মন চায় খুব বেশি, সেক্ষেত্রে আপনি ESL দিয়ে রাখতে পারেন। না হলে কিন্তু
অল্প অ্যামাউন্টে রাখতে হবে। এলটিসি খারাপ নয়। আগামীতে হয়তোবা ইটিএফ এরও কিন্তু কথাবার্তা রয়েছে। যদি চালু হয় সেক্ষেত্রে ভালো। ঠিক আছে? ভাই টিয়ার কথা এই যে বলে দিয়েছি আমি প্রিভিয়াস দিনগুলোতে আপনার কমেন্টে রিপ্লাই দিয়েছি যে, "টিয়া আমার কাছে ভালো লাগে না ভাই। ভালো লাগে না এই কয়েনটা।" কি বলবো বলেন? মানটা, টিয়া এগুলো আমার কাছে ভালো লাগে না। আই থিংক এগুলো অলস কয়েন অন্যান্য অলস কয়েন গুলোর মতোই আস্তে, আস্তে আপনাদের কাছ থেকে বিজনেস করবে। দেন হয়তোবা এগুলো আসলে তলানিতে পড়ে থাকবে। ঠিক আছে? আমার কথায় মন খারাপ করলে আমার কোনো কিছু করার নেই। যেটা আমি বাস্তবতা সেটা বলার চেষ্টা করি যে আমি যতটুকু বুঝি টিয়া কয়েনটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। কেন জানি আমার মন টানে না। এতটুকুই আমি আপনার এই টিয়া কয়েন সম্পর্কে বলতে পারলাম। অনেক উপর থেকে কয়েনটা পড়েছে $৮ আশপাশে ছিল। এখন এটা নিয়ে আমি আর কি বলব ভাই? এটা নিজে এনালাইসিস করেন, নিজে শিখেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সল লাইট কয়েন ভাই, সল তো আমার প্রিয়। লাইট কয়েন মোটামুটি, এভাক্স মোটামুটি, লিঙ্ক তো মোটামুটি ভালো। লিঙ্ক অনেক ভালো, ঠিক আছে? আর কম্প ডট এটম এগুলো ওল্ড কয়েন, এগুলো থেকে আমি খুব বেশি এক্সপেকটেশন রাখি না। আই থিংক নিজে এনালাইসিস করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আর যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বুল মার্কেট, বিয়ার মার্কেটের দিকে আসলে নজর না দিয়ে আপনি অ্যাকচুয়ালি টেকনিক্যালি কি উঠে আসে সেই দিকে মনোযোগ দেওয়াই আমার মনে হয় বেটার। আশপাশে কর্ণপাত নিউজ এগুলোতে কর্ণপাত না করে, কারণ নিউজগুলো আমাদের কিন্তু কনফিউজড করে। তো এগুলোতে কর্ণপাত না করে আপনাদের স্ট্রাকচার দেখায় ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।